তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীলিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। আমরা দ্বাদশ পরিচ্ছেদ পাঠ করছিলাম, যে উদ্বোধনের থেকে প্রকাশিত কথামৃত, দ্বিতীয় দুটো খণ্ডে প্রকাশিত যে কথামৃতটি, সেখান থেকে পড়ছি। তো এই দ্বাদশ খণ্ডের 182 পাতায় প্রথম যে এটা ভাগটা, তাতে 182 পাতায় আমরা পড়ছিলাম গেরুয়া বসন পরে একজন সন্ন্যাসী ঠাকুরের কাছে এসেছেন। এখন ঠাকুর সেটা দেখে খুব খুশি হতে পারলেন না। তাঁর সমাধিস্থ অবস্থা ছিল, সেখান থেকে ধীরে ধীরে সমাধি থেকে নেমে আসছেন। ওই ভদ্রলোককে দেখে খুব একটা যে খুশি হতে পারলেন তা না, কিন্তু ওকে লক্ষ্য করে কিন্তু সবার জন্যে উনি বললেন যে আবার গেরুয়া কেন, একটা কি পড়লেই হলো? তারপরে তিনি বলেছিলেন, এইটা আমরা গতবারে পড়েছি, বৈরাগ্য হচ্ছে 3-4 প্রকার। যে হঠাৎ করে ভীষণ কষ্ট হচ্ছে সংসারে, তখন একটু গেরুয়া পরে ওরা চলে গেল, কিন্তু কিছুদিন পরেই আবার একটা চাকরি পেলেই সে গেরুয়া ছেড়ে ঘরেতে ফিরে এলো। তো এই কারণেতে এই গেরুয়াটা পরা ভালো নয়। তারপরেই বলছেন মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেকও ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয় তো ক্রমে সর্বনাশ হয়। তো এই বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মিথ্যাটা কোনো কিছুই ভালো নয়। আর বিশেষ করে যেন স্বামী বিবেকানন্দ বলছেন, আই ক্যান স্ট্যান্ড এভরিথিং বাট হিপোক্রেসি। এটা একটা হিপোক্রেটিক ওয়েতে আমরা যখন কেউ গেরুয়া বসন পড়ছেন, আবার সঙ্গে সঙ্গে সমাজে সংসারে সব কিছুই করছেন, এটা একটা ভয়ঙ্কর, এটা একেবারেই উচিত না। তো যারা করেন ওরা তো ঠিক বুঝতে পারেন না, তো ভাবেন যে বোধহয় গেরুয়াটা পড়লাম, লোকেরা সম্মান করছে, তার সঙ্গে আমি সমাজের সেবা করছি ইত্যাদি, কিন্তু তা তো নয়। গেরুয়া বা সন্ন্যাসের একটা আলাদা ধর্ম আছে, সেই ধর্ম হচ্ছে প্রেমের ধর্ম। সন্ন্যাস কখনো কারুর প্রতি সে ক্রুদ্ধ হতে পারে না, কাউকে নিন্দামন্দ করতে পারে না। কার সন্ন্যাস যখনই নিচ্ছে সম্যক ন্যাস, সমস্ত কিছু সে ত্যাগ করছে। সমস্ত কিছু বলতে তার পরিপূর্ণভাবে তার অহংকারটা, আমি বোধটাকে সে ত্যাগ করছে। আমি বোধ যখন সে ত্যাগ করলো, তখন তো অন্য কিছু সে করে না, একমাত্র কাজ তার হচ্ছে পঠন আর পাঠন। সে একমাত্র ওই দেবতার সেবা করে। সেই সেবাটা অনেক সময় শাস্ত্র পাঠ করে বা দেবজ্ঞানে সে জীবের সেবা করে। তো এরকমভাবে করতে হয়। এটা যদি না হয় তখন ধীরে ধীরে সমস্ত জিনিসটা নষ্ট হয়ে যায়। তার কারণ মানুষের সমাজে সব কিছুই হচ্ছে একটা আদর্শ নির্ভর। বাবা মা ছেলে মেয়ে সংসার, এটা তো আদর্শ নির্ভর। তা বাবা যদি মনে করে যে তার যা খুশি করতে পারে, সেক্ষেত্রে মানুষের সংসারটা থাকবে না, মানুষের সমাজটা থাকবে না। যখন সত্যযুগ শেষ হলো, তারপরেতেই ত্রেতা যুগ আসছেন, তখন শ্রীরামচন্দ্র তিনি এসে এই সংসারটিকে ঠিকমতো গুছিয়ে দিচ্ছেন। কেমন করে কে কিভাবে ব্যবহার করবে, দুই ভাইদের মধ্যে কেমন ব্যবহার থাকবে, তারপরে ভাইয়ের স্ত্রীর সঙ্গে অন্য ভাইয়ের কিভাবে দেখবে ইত্যাদি, রামায়ণে আমরা এইগুলো শিখি। তারপরের যুগে ভগবান আসছেন কৃষ্ণ রূপে। তিনি এসে যারা বিশেষ করে ক্ষত্রিয় রাজা, তাদেরকে শেখাচ্ছেন কেমন করে, কেননা ওরাই তো শাসন করছে, কেমন করে সে করবে। এই জন্যে যারা অন্যায়কারী, যারা ক্রোধী, একে হাতে শক্তি রয়েছে তার সঙ্গে অন্যায়ও করছে, মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে। রাজা যদি খারাপ হয়, মানুষ অত্যন্ত অসহায় হয়ে যায়। এবং সেই কারণেতে উনি ভগবান কৃষ্ণ তাদেরকে শাস্তি টাস্তি দিলেন। আর তার পরবর্তীকালে আমরা এখন দেখছি ভগবান শ্রীরামকৃষ্ণ
এখন আর ওই পরিস্থিতি নেই, কিন্তু মানুষের মনটা যাতে ঠিক থাকে, মানুষের চিন্তা ভাবনা যাতে ঠিক থাকে, সেই জন্য তিনি নিরলস চেষ্টা করে চলেছেন। ওই দক্ষিণেশ্বরে প্রথমে সাধন করলেন, তার সাধনার কোনো প্রয়োজন ছিল না, তিনি স্বয়ং ভগবান। তথাপি সাধনা করে দেখাচ্ছেন কেমন করে সাধনাটা করতে হয়। আর সেই সাধনাটা করবার পর তিনি এসে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আসছেন, লোকের বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, এবং প্রত্যেকটি জায়গাতে তিনি ধর্মটা কি সে সম্পর্কে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন। কিন্তু প্রয়োজন কি আছে ধর্মের, এই প্রশ্ন যদি জাগে, যেমন এক ধরনের মানুষ আছেন, তারা একটা ফিলোসফি বিশ্বাস করেন যে ধর্ম না থাকলেই সমাজটা ভালো থাকবে। তো ওদের একটা চিন্তা, তাদের ধর্ম না থাকলে বা কী এসে গেল, সকালে ঘুম থেকে উঠে যদি একটু জব নাই করি, উঠেই নিউজ পেপার পড়লাম, তাতে কী ক্ষতি হলো? ক্ষতি যেটা হবে সেটা হবে এই সমাজটা কখনোই একটা সমানভাবে চলতে পারবে না। কেননা মানুষের মধ্যে তিনটে যে গুণ আছে, সত্য, রজ এবং তম, এই ধর্ম দিয়ে সত্যটাকে ধরে রাখা হয়, এবং সেই জন্যে মানুষের সমাজটা এখনও এত সুন্দর আছে। যদি তা না হতো, শুধু রজ আর তমটা যদি ক্রিয়া করত, তাহলে মানুষের সমাজটা হয়ে যেত, ওরকম ছিল তো, ইতিহাসে তো আমরা দেখি মানুষের মতো দেখতে কতগুলো প্রাণী থাকতো, তারা কীরকম হিংস্র বিভৎস সমস্ত জীবন তাদের ছিল। তো সেটাই এরকম হয়ে যাবে। তা ধর্মটা কি যা ধারণ করে রাখে, কি ধারণ করে রাখে? মানুষকে তার মনুষ্যত্বে ধারণ করে রাখে। কেমন করে সেটা হয়? ওই সত্যগুণটাকে তারা বাড়িয়ে রাখে। কে সেটা করেন? গুরু করে দেন। এই গুরুই হচ্ছেন অবতার, গুরুই হচ্ছেন ভগবান। তো আজকে আমরা যখন আলোচনা করছি গুরু পূর্ণিমাতে, গুরুর কাজ কি? গুরুর কাজ হচ্ছে মানুষকে সেই পথ দেখিয়ে দেওয়া। আর সেই পথটা কি? মিথ্যা কোনো কিছুই ভালো নয়। তো ঠাকুর বলছেন যে মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেকও ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, তা ক্রমে সর্বনাশ হয়ে যায়। মিথ্যা বলতে বা করতে করতে ক্রমে ভয়টা ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি আর বাইরে গেরুয়া বড় ভয়ঙ্কর। তো এরকম বলছেন। তারপরেতে আমরা এখানেতে দেখছি যে নরেন্দ্র প্রভৃতি নিত্য সিদ্ধ, তাদের সম্পর্কে ঠাকুর বলছেন। অমৃত ও ত্রৈলোক্যের প্রতি এই দুজন ভক্তকে ঠাকুর বলছেন, নরেন্দ্র, রাখাল, এরা সব ছোকরা, এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। মানুষের যখন কোনো একটু ভালো হয়, তখন সে ভুলে যায় যে কেন তার এই ভালোটা হচ্ছে, কেন সে এত আনন্দে আছে। তার কারণ গত জন্মে সে খুব ভালো কাজ করেছিল, ওই জন্যে এই জন্মে সে কিছু ভালো পাচ্ছে। কিন্তু যেই ভালো পায়, অমনি তার মনে হয় যে আমি তো পাচ্ছি, আমার তো সব কিছু ভালো আছে। তখন আর সেটা মনে রাখতে পারে না। মনে রাখতে না পেরে কিছু অন্যায় করে ফেলে, এবং অন্যায় করার ফলে আবার তাকে ফিরে যেতে হয় পুরনো জায়গায়। তো এইটাই হচ্ছে ধর্মের, এই যে গুরু হচ্ছেন বারবার স্মরণ করিয়ে দেন, ঘুম ভাঙিয়ে দেন, যে তুমি এই যে এতটা জায়গায় পৌঁছেছো, এই অবস্থায় পৌঁছেছো, এটা পৌঁছবার পেছনে তোমার নিজের অনেক কিছু ক্রিয়া ছিল। এখন এইখানে পৌঁছে আর যেন পড়ে যেও না। তো আমরা যতক্ষণ না পরিপূর্ণভাবে ঈশ্বর লাভ করে মুক্ত হয়ে যাচ্ছি, ততক্ষণ ওই ভয়টা থাকে, আবার পেছনে পড়ে যাওয়া, আবার সেই ভয়ঙ্কর জীবনের মধ্যে চলে যাওয়া, ঈর্ষা, দেশ, ওই সমস্তর মধ্যে দিয়ে দিয়ে ওই জীবনটা আসে। কারণ ওইটা কি মানুষের জীবন? আমরা যখন মুভি টুভি দেখি, সিনেমা দেখি, তখন ভালো লাগে, বেশ এই ঝগড়া করছে, এই করছে। আজকাল আবার একটা ট্রেন্ড হয়েছে, তা শুনছিলাম যে যারা যারা সব ভিলেন, খারাপ লোক, চুরিচামারি করে, গুন্ডাগিরি করে, তাদেরকে হিরো করা হচ্ছে। এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড, এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড। এটা যারা দেখছেন তাদের খুব খুশি, আর হয়তো মানুষটা একটু ভালো ভালো করছে বটে, কিন্তু যে ভাবে সে ওটা করছে, সেইটা খুব অ্যাপ্রিসিয়েশন নয়। ওইটা করলে যারা করছেন তারা হয়তো সিনেমা করে কিছু পয়সা পাচ্ছেন, কিন্তু তার বদলে তারা মানুষের সমাজটাকে খুব দুর্বল করে দিচ্ছেন।
আমার একটা মনে আছে, আমাকে একবার দেখিয়েছিল যে তখন সেই সময়টায় খুব একটা পপুলার হয়েছিল, সে 3টি ছেলে, তারা স্কুলে গেছে, কলেজে গেছে, গিয়ে প্রিন্সিপালকে হ্যাকল করছে, প্রিন্সিপালকে অপমান করছে, প্রফেসরদের অপমান করছে। প্রফেসররা যারা, তারা কীরকম যেন একটা জাস্ট বাফুন টাইপের, বোকা বোকা মতো। তো এই যে একটা চিত্র দেখাচ্ছে, খুব মজা হচ্ছে, ছেলেরা সই করছে, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এইটা করা উচিত না। কারণ এই যে জিনিস সিনেমাটা তৈরি করছেন, তিনি কিন্তু সমাজের শিক্ষক, তিনি একটা শিক্ষা দিচ্ছেন, ওইখানেই আবার ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম ঘটে, যদি ঘটেও বা, কিন্তু পরবর্তীকালে সেটাকে শুধরে দিতে হয় যদি এটাকে এরকমভাবে। তো যেই জিনিসগুলোকে একটা আমাদের মাথায় থাকে না, যারা ওই সুযোগটা পান, ওই সুযোগটাকে অপব্যবহার করলেন, এবং তিনি জানতেই পারলেন না তার ওই কাজের মধ্যে দিয়ে কত মানুষের মনের মধ্যে হিংস্রতা ঢুকে গেল, কিংবা খারাপ সমস্ত কাজ করবার ইচ্ছা জেগে উঠল। ওইটাও কিন্তু খারাপ কর্ম। এবং এই যে মানুষগুলো খারাপ করবে, তাদের তো খারাপ হবেই, কিন্তু যিনি উৎসাহ দিলেন তারও খারাপ হবে, উনিও ওর থেকে বেরোতে পারবেন না। সেজন্য কর্ম একটা অসাধারণ জিনিস, ভয়ঙ্কর জিনিস, খুব সাবধানে করতে হয়। আমার কোনো কথায়, আমার কোনো কাজে, আমার কোনো ব্যবহারে যেন আমি কাউকে খারাপ কাজে উৎসাহিত না করে ফেলি, আর নিজেও যেন না করি। তো এইটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো এটা বলতে গিয়ে উনি বলছেন যে এই সমাজে আর এক ধরনের মানুষ আছেন যারা হচ্ছে নিত্য সিদ্ধ। নিত্য মানে ইটার্নাল, সিদ্ধ মানে তারা অলরেডি স্পিরিচুয়াল লাইফে তারা সাকসেস এসে গেছে। তারা কারা কারা নাম করে বলছেন, সামনেই বসে আছে নরেন্দ্র, রাখাল, এরা সব জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকে সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, কিন্তু এদের আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল পোড়া শিব, বসানো শিব না। আমি যেমন মাঝে মাঝেই বলি যে দুটো মাত্র জিনিস আছে, একটা হচ্ছে ভগবান, আর একটা হচ্ছে ভগবানের সৃষ্ট এই জগৎ। তো যখন আমরা ভগবানকে নিই, তখন আর জগৎটার প্রতি মন থাকে না। তো একটা লোক ছবি আঁকে, তো আমরা তার ছবিটা বেশ পছন্দ করি। এবার যদি লোকটিকেই পছন্দ করি, লোকটিকেই পাই, তাহলে তো তার ছবিগুলোও পাবো। তো ওইটাই ঠাকুরের বক্তব্য। তিনি বলছেন যে যেমন তেমন করে ভগবানের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে একবার যোগাযোগ করে নাও। যেই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে নিলে তখন তুমি ঈশ্বরের সৃষ্ট সব কিছুই তো পেয়ে যাবে, তাতে তো কোনো অসুবিধা হবে না। তো সেই রকমভাবেই যদি না করো তাহলে কি হবে, তখন এই ভগবদ্গীতাতে খুব সুন্দরভাবে পরপর পরপর দেখিয়েছে। ওই যে 3টে গুণের কথা বললাম, একটা হচ্ছে সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। ওই 3টে গুণের যে ফলগুলো হয় সেটাও ভগবদ্গীতাতে পরিষ্কারভাবে ভগবান কৃষ্ণ বলেছেন যে প্রথম দিকে মনে হয় যেন খুব ভালো, রজগুণেতে প্রথম দিকে মনে হয় কি ভালো, তারপরেতেই কষ্ট। আবার তমগুণে শুরুতেও কষ্ট, শেষেও কষ্ট। আর সত্যগুণে শুরুতে কষ্ট, কিন্তু শেষে খুব আনন্দ। এখন আমরা কোনটা চাই? আমরা চাই আনন্দ, এবং সেই আনন্দটা যদি চিরন্তন হয়, তো সেই চিরন্তন আনন্দটাই হচ্ছে সত্যগুণটাকে। আর সত্যগুণ কী করে হয়? শুধু যিনি স্রষ্টা, যিনি ঈশ্বর, তাকে চিন্তা করে। আর সেই চিন্তা করব কি করে? তখন এই হিন্দুদের মধ্যে শুধু নয়, সমস্ত ধর্মের মধ্যেই আছে দীক্ষার ব্যবস্থা। দীক্ষা হচ্ছে একটা আদর্শ গ্রহণ, আর সেইটি একটা নামের মধ্যে দিয়ে যায়। যেমন কেউ একটা শ্রীরামচন্দ্র একটা মন্ত্র গ্রহণ করলো, যখন শ্রীরামের আদর্শ গ্রহণ করলো, শ্রীরামের আদর্শ কি? সত্য পালন। কারণ এইগুলো চিন্তা করে করে করতে হয়, তখন তার মধ্যে সত্যগুণ জেগে উঠল। সত্যগুণ জেগে উঠলে তখন সে এই আনন্দে থাকতে পারবে। আমাদের এক একটা শাস্ত্রের মধ্যে এরকম সমস্ত সব থাকে। তো যেমন ভাগবতে রয়েছে, যেমন উদ্ধবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যখন কথা চলছে, এটা আলাদা করে একটা বইও আছে, উদ্ধব গীতা, ভাগবতেরই অংশ। সেই উদ্ধব গীতাতে শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে বলছেন, তুমি এই সত্যগুণের অধিকারী হও, সত্যগুণটাকে তুমি আরও নিজের মধ্যে বাড়াও। তখন উদ্ধব বলছে, কি করে বুঝবো যে আমার মধ্যে সত্যগুণ বেড়েছে? খুব সুন্দর করে
এগুলো সমস্ত ওইখানেতে বলা রয়েছে। তখন ওই ভগবান বলছেন, যখন তুমি দেখবে যে আমার কথা শুনতে, ভগবানের কথা শুনতে তোমার ভালো লাগছে, এই নয় যে তুমি আচ্ছা সময় কাটাতে যাচ্ছ, কিন্তু খুব ভালো লাগছে কথা শুনতে, যেখানে যখন ভগবানের কথা হচ্ছে ছুটে ছুটে যাচ্ছে, গিয়ে সেটা শুনছে, তখন বুঝতে পারবে যে তোমার মধ্যে সত্যগুণের উদয় হয়েছে। যখনই তোমার ঈশ্বরের প্রসঙ্গীয় কোনো কিছুতে মনটা আসবে, যখন কেউ ঈশ্বরের সম্পর্কে জানে বা ওই সম্পর্কে জানার চেষ্টা করছে, তার সঙ্গে তুমি বন্ধুত্ব করছো, তখন তোমার মনে জানবে তোমার মধ্যে সত্যগুণ বেড়েছে ইত্যাদি বলে উনি সুন্দর করে ভাগবতে বলছেন। এখন এখানেই ঠাকুর বলছেন এটা গেল সাধারণ, কিন্তু যারা এগুলো সমস্ত পেরিয়ে গিয়ে তারা একেবারেই ঈশ্বরের সঙ্গে সর্বদা থাকে, তথাপি ঈশ্বরের কাজে সহায়তা করবার জন্যে মানুষের শরীর গ্রহণ করে, জন্মগ্রহণ করে, সেই রকম তারা হচ্ছে এই নিত্য সিদ্ধ, তারা হচ্ছে এই রাখাল, এই নরেন। নিত্য সিদ্ধ একটা আলাদা থাক। সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না। যেমন প্রহ্লাদ, তিনি একটা উদাহরণ দিচ্ছেন। প্রহ্লাদের কথা প্রায় আমরা ভারতীয়রা সবাই জানি। সে সেই প্রহ্লাদের উদাহরণ দিতে গিয়ে বললেন, সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারে আসক্ত হয়, কাম কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। তিনি সকলে স্তব্ধ হয়ে শুনছেন। তো নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের মধু পান করে, নিত্যসিদ্ধ শুধু হরিরস পান করে, বিষয়ের দিকে সে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ করলাম, এত ধ্যান করতে হবে, এত পুজো করতে হবে, এসব হচ্ছে বিধিবাদীয় ভক্তি। এটা শুরুতে করে বিধিবাদীয় ভক্তি, এরকম উঠে জপ করতে হবে, এরকম করতে হবে করে করে ধীরে 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 ধীরে, যেমন আমরা যখন স্কুলে যাই তখন কতগুলো হোম টাস্ক থাকে, হোম টাস্কগুলো করতে হবে, এরকম করে করে শিখতে শিখতে সে যখন নিজেই প্রফেসর হয়ে যায়, সে যখন নিজেই ওই বিষয়টা শেখাচ্ছে, তখন আর তাকে ওইগুলো লাগে না, ওটা স্বাভাবিকভাবে ওই জ্ঞানটা তার মধ্যে এসে যায়। তো তিনি এটা বলছেন, এটা আর বেশি লাগে না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এবার একটা উদাহরণ দিচ্ছেন, খুব গ্রাম্য একটা উদাহরণ। যারা গ্রামে না থেকেছে তারা এই উদাহরণটা বুঝতেই পারবে না। সেটা হচ্ছে, যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। তা আল শব্দটা যেটা ব্যবহার করছেন ঠাকুর, আল মানে হচ্ছে দুটো ধান ক্ষেতের মাঝখানে একটু উঁচু জমি, হার্ডলি 1 ফুট 1.5 ফুট চওড়া। কেন রাখে? ওই ধান ক্ষেতের মধ্যে জলটা ধরে রাখার জন্যে ওটা রাখে। এদেশে দেখেছি আমেরিকাতে আলের ব্যবস্থাই নেই। এদের জমিটা একটা বিশাল জমি, এবং ঠিক বৃষ্টির জলের উপর ওরা অতটা নির্ভর করে বলে মনে হয় না। কেননা ওই যখন জমি মানে মাইলের পর মাইল জমি, এবং সেখানে ছোট ছোট প্লেনে করে ওরা বীজ ছড়ায়, ওপর থেকে বীজ ছড়াচ্ছে। তারপরেতে বিশাল লম্বা, মানে ভাবাই যাবে না কত বড়, সেই বিশাল লম্বা পাইপগুলো চাকার উপরে দাঁড়িয়ে আছে। কোথা থেকে জল আসছে কে জানে, কিন্তু সেইটা দিয়ে ওই মাঠেতে জল দিচ্ছে। আর কোনো লোকজন দেখা যায় না, সবই মেশিনেই করে। আর যখন এরা ফসল কাটে তখনও বিরাট বিরাট বড় বড় গাড়িগুলো আসে, এ ফসলটা কাটছে, কেটে নানা রকমভাবে ভাগ করে, যে ফসলটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে সেটাই আবার ব্যাগের মধ্যে ভরে যাচ্ছে। ওই বিরাট বিরাট গাড়িগুলো সব কাজ করছে। তো এদের বড় লোকের দেশ, এরা নানান মেশিন বার করেছে, এসব করে টরে। কিন্তু আমাদের এখনও দেখেছি যে এই বাংলাদেশে, ভারতবর্ষে, এরকম বিভিন্ন জায়গায় যেখানে ধান চাষগুলো হয়, তো জল লাগে এখানে ওই ধানের জন্যে। ওই ধানের জমিটাকে জলটা রাখার জন্যে দুটো জমির মাঝখানে 1 ফুট 1.5 ফুটের একটা বাঁধ মতো দেয়, একটু উঁচু হয়ে থাকে। একটা জমি থেকে আর একটা জমিতে যেতে ওই রাস্তাকে ব্যবহার করে, সেইটাকেই বলা হয় আল। তো ওই আলের উপর দিয়ে যায়। এখন যখন ধানটা গাছটা রয়েছে, এক সুন্দর উদাহরণ দিচ্ছেন, যখন ধানের গাছটা রয়েছে তখন তো আর ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়া যাবে না, তখন ওই আলটার উপর দিয়ে যেতে হবে।
আর যখন এবারে যখন ধানটা কাটা হয়ে গেল তখন কিন্তু আর জল লাগে না, তখন এই ক্ষেতগুলো সব শুকিয়ে যায়। তখন গ্রামের ছেলেরা ওই ক্ষেতেতে খেলাধুলো করে, ফুটবল খেলে, সব করে। একটা লোক তখন যদি এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে, ওকে আর ওই আল ব্যবহার করতে হবে না, ও মাঠের মধ্যে দিয়ে সোজাসুজি চলে যাবে। এবারে ভক্তিটাকে বোঝাতে গিয়ে ঠাকুর বললেন বিধিবাদীয় ভক্তি যেটা, সেটা হচ্ছে ওই আল দিয়ে হাঁটা। আল ছাড়া গতি নেই, কেননা অন্য জায়গাটার সমস্ত জলে ভর্তি, কাদাতে ভর্তি, আর ধান গাছও রয়েছে। ফলে সে রোজ সকালে এতটা জপ করব, সন্ধেবেলা এতটা জপ করব, একাদশীর দিন এইটা করব, অমুক করব, এরকম করে 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 যেতে থাকে। তা এই যে ভাবটা রয়েছে সেটাতেই ঠাকুর বলছেন যেটা এই বিধিবাদীয় ভক্তি নয়, নরেন্দ্র রাখালদের যে ভালোবাসা সেইটা এই রকম হচ্ছে ভালোবাসা। রাগ ভক্তি, প্রেম ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা। ঈশ্বরকে তখন আর ভয় করে না, কেন আত্মীয়র মতো। শ্রী শ্রী মা তিনি ঠাকুরদের যখন খেতে দিতেন, সেটা নাকি যারা দেখেছে কেউ কেউ লিখেও রেখেছেন যে দেখার মতো ছিল। তিনি ভোগ দিয়ে তারপরে ডাকতেন যে ওই গোপাল খেতে এসো। গোপাল মানে ওখানেতেই কৃষ্ণের ছোট্ট মূর্তি রয়েছে, তাকে বলছেন গোপাল এসো, বসো, খেতে বসো। ঠাকুরকে বলছেন তুমি এসো, অন্যদের বলছেন অন্যান্য দেবদেবীদের। এখন সেইটা একটা অসাধারণ ভালোবাসা, তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যেন ওরা সব আসছেন, বসছেন, যেমন আমরা আমাদের আত্মীয় বন্ধুদের ছেলে মেয়েদের খেতে দিই, সেই রকম করছেন। তো এই রাগ ভক্তি আর প্রেম ভক্তি, তো ভক্তির চরম অবস্থা হচ্ছে রাগ। রাগ মানে অ্যাটাচমেন্ট। রাগ হচ্ছে এই যে রাগ আর দ্বেষ। এখন সেই রাগ মানে অ্যাটাচমেন্ট, যেটা সেই অ্যাটাচমেন্টটা যদি ভগবানের উপর হয় তখন আর কোনো সমস্যা নেই, কিন্তু যদি আবার বিষয়ের উপর হয় তখন সমস্যা। তো সেই রাগ ভক্তি আর প্রেমা ভক্তি। প্রেম যখন হয় তখন শুধু একভাবে ভালোবাসে, তো দ্বিতীয় অন্য দিক থেকে কিছু আসুক আর না আসুক। আমাদের এখানে একজন ভক্ত এসছেন, ওর দেখছিলাম ছোট্ট একটি বাচ্চা, কয়েক মাসের বা কিছু। বাচ্চাটি তো কিছু করে না, ও তো শুয়ে থাকে সমানে, কিন্তু ওর মা সারাক্ষণ ওকে নিয়ে নিয়ে ঘুরছেন, ওকে দেখছেন, ওর কী দরকার কী। এমনকি যখন পাঠ হচ্ছিল তখন একটা ছোট্ট প্যারাম্বুলেটরের মতো তার মধ্যে শুয়ে উনি সমানে ওকে দোল দিচ্ছেন। এবং তো এইটা হচ্ছে প্রেমা ভক্তি। প্রেম হচ্ছে একমুখী। প্রেম কোনো কিছু উল্টো দিক থেকে চায় না, যদি চায় তখন সে প্রেম থাকে না। ভালোবাসার মানে কি? ভালোবাসা মানে শুধু একভাবে দেওয়া। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসতেন, প্রথম দিকে ঠাকুর ওকে খুব ভালোবাসতেন, সবার মধ্যে ওরই প্রশংসা করতেন, সমস্ত কিছু একটু ভালো খাবার দাবার এলেই ওর জন্যে তুলে রাখতেন। তো মানে বেশ সবাই বুঝতে পারতো ঠাকুর নরেন্দ্রকে খুব ভালোবাসেন। হঠাৎ করে দেখা গেল সেই মানুষটা যে এত অ্যাটেনশন দিত, ভালোবাসত, তাকাই না মুখের দিকে, অন্যদিকে তাকিয়ে থাকেন। আর তখন ন্যাচারালি একটু রাগ তো হয়, কিন্তু নরেন্দ্রের কিচ্ছু হলো না। আর দিনের পর দিন 1 মাস পরীক্ষা করলেন। ও এসে যেই ঢোকে ঠাকুর মুখ ফিরিয়ে নেন, ওই ঘরেতে বসে ঠাকুর উল্টো দিকে ফিরে কথা বলেন, ওর দিকে তাকান না। একেবারে যে বডি ল্যাঙ্গুয়েজে খুব পরিষ্কার, আমি পছন্দ করছি না তোমাকে, কিন্তু তথাপি ও কোনো দিন আসা বন্ধ করেনি। ও আসে, বসে, শোনে, উঠে চলে যায়। এই হচ্ছে প্রেমা ভক্তি। একদিন ঠাকুর ওকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, আমি তো তোর সঙ্গে কথা বলি না, তোর মুখের দিকেও তাকাই না, তবে তুই আসিস কেন? তখন নরেন্দ্রনাথ বসেছিলেন, শুয়ে পড়লেন, হাতের ওপর মাথাটা রেখে গম্ভীর হয়ে বললেন, মশাই আপনাকে ভালোবাসি তাই আসি। এখন এই যে জিনিসটি ভালোবাসি তাই আসি, আমি তোমার কাছ থেকে চাই আর তাই তোমাকে ভালোবাসবো, এটা যেই হলো, তখন স্বামী বিবেকানন্দ বলছেন লাভস নো বার্টার, লাভস নো বার্টার। এখন ভালোবাসা কোনো এক্সচেঞ্জ বিশ্বাস করে না। আমরা যেতে ভালোবাসা, আমাদের যেগুলো এই যে আমরা জগতেই যাকে মনে করি শব্দটা ব্যবহার করি, ভালোবাসা বা লাভ,
এটা হচ্ছে দেনা পাওনার মধ্যে দিয়ে চলে, একটা অ্যাটাচমেন্ট, একটা অ্যাফেকশনের মতো। কিন্তু যখন এই দৈব ভালোবাসার কথা বলা হয়, সেখানে শুধু ভালোবাসে, তার বদলে সে কোনো কিছু চায়ও না। এখন এই রাগভক্তি, প্রেমাভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা, এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। বিধি নিয়মের কোনো বালাই থাকে না, যেটা আছে সেটাই খেতে দেয়, সেখানে সব কিছু করে। আমাদের যেমন অনেক লোকই জিজ্ঞেসই করেন যে যখন বাড়িতে কেউ মারা গেছেন আত্মীয় স্বজন, তখন কি ভগবানের পুজো দেওয়া যায়? বেশিরভাগ লোকই আর পুজো করে না, যতদিন না শ্রাদ্ধ শান্তি হচ্ছে। আর শুধু তাই না, ওদের আত্মীয় স্বজন সবাই টাক করে পুজোটা বন্ধ করে দিল। অন্য সময় কতটা কি করে না করে, কিন্তু ওই সুযোগটা পেয়ে না আমাদের এরকম জেঠু মারা গেছেন, ব্যাস বলে হ্যাঁ 15 দিন বন্ধ। কিন্তু তা কেন হবে? জেঠু মারা গেছেন বলে পুরো বংশশুদ্ধ লোক সব 15 দিন নাকেই বসে আছে? তা তো নয়। তা যদি হয় তাহলে ঠাকুরকে কেন দেবে না? এটাই হচ্ছে আসল কথা। ভগবানকে কেন দেওয়া যাবে না? অবশ্য দেওয়া যাবে। তো কেন করতো না? অনেক সময় তাদেরকে বলতো মন্দিরে এসো না। মন্দিরে এসো না, তার কারণ হচ্ছে আগেকার দিনে বাড়িতেই জন্ম হতো, বাড়িতেই মারা যেত। আর যখনই জন্ম হয় বা মৃত্যু হয়, তখন এই ব্যাকটেরিয়ার প্রভাবটা ওই পরিবারের মধ্যে খুব বেড়ে যায়। যারা কাছাকাছি থাকেন তাদের ওর মধ্যে আসবেই আসবে। এবং আগেকার দিনে শুধু মন্দিরটাই ছিল সমাজে সবার মিলন স্থান। মন্দিরে যদি লক্ষ্য করা যায়, ট্র্যাডিশনাল যে কোনো মন্দিরে একটা হচ্ছে গর্ভমন্দির, যার মধ্যে ভগবান বসে আছেন, তারপরে একটুখানি ফাঁকা দিয়ে একটু লম্বা মতো একটা ঘর, তাকে বলে নাট মন্দির। নাট মানে নাট্যশালা, এরকম নাট মন্দির। এই নাট মন্দিরে সবাই এসে বসতো, ওখানে ভাগবত পাঠ হতো, নানা রকম গান হতো। তারপরে যারা ভালো কোনো কিছু জানে, 2 পণ্ডিত এলে ওখানে বসে বিচার বিবেচনা হতো, সমস্ত কিছু ওইখানে হতো। আর গ্রামের লোকেরা সব কাজকর্ম শেষ করে ওখানে এসে বসতো, ওখানে সব শুনতো, তারপরে ওরা বাড়ি যেত রাত্রির বেলায়। এখন এইটাই ছিল তখনকার জীবনে, এখন সমস্ত কিছু ওইভাবেই চলতো। তো কারুর বাড়িতে খুব বড় একটা সুন্দর কিছু ফল টল হয়েছে, ওরা নিয়ে এসে রাখতো, সবাইকে দেখাতো, বলতো কেমন করে ফসলটা হয়েছে, ও সবাই ওখান থেকে শিখতো। নাট মন্দির একটা অসাধারণ জায়গা ছিল। এবং ইউরোপ আমেরিকার দিকে তাদের মিলনস্থান হচ্ছে ক্লাব। ওরা ওই রাত্রির বেলায় সন্ধেবেলায় কাজ টাজ করে এসে তারপরে আর্লি ডিনার টিনার করে এবারে ক্লাবে যেত, সেখানে গিয়ে খেলাধুলো করছে, একটু মদও খাচ্ছে, মেলামেশা করছে, তারপরে আবার বাড়ি যেত। তো ওদের ছিল ক্লাব কালচার, আমাদের ছিল টেম্পল কালচার। তো এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। একটা পরিপূর্ণভাবে দেহভিত্তিক, আর একটা পরিপূর্ণভাবে বুদ্ধি এবং মন ভিত্তিক। তো এইগুলো যদি চিন্তা করা যায়, তখন বোঝা যাবে কালচারটা কত রিফাইন অবস্থায় পৌঁছেছিল। তো সেইটা অনেক সময় আধুনিকতার নামে লোকে বুঝতে না পেরে তারা নানা রকম বলতে থাকেন এবং ভাবেন যে বোধহয় এইটাই আমাদের বেস্ট কালচারটা হচ্ছে। তা নয়। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিতে গিয়ে বলছেন যে রাগভক্তি এবং প্রেমা ভক্তি, এটা ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসে। ঈশ্বরকে নিজের মতো করে ভালোবাসে, আর নিজের মতো করে এত ভালোবাসে যে নিজে যখন ঘুমোতে যাচ্ছে ওনারও গায়ে চাদর টাদর টেনে দিয়ে ভালো করে মশারি টশারি লাগিয়ে দিয়ে তারপরেতে যাচ্ছে। আবার কোনো আওয়াজও করে না, যাতে ভগবানের ঘুমটা ভেঙে না যায়, বিশ্রামটা ভেঙে না যায় ইত্যাদি। আর যখন আমরা কিছু বিশ্বাস করি না, তখন মন্দিরের মধ্যে হাউ হাউ করে কথা বলছে, চিৎকার করছে, বাচ্চারা খেলাধুলো করছে, সেরকম তো হওয়া উচিত না। কিন্তু ওরা অনেক সময় বুঝতে পারে না। একজন আমাকে বললেন, আমরা এখন আর বেদান্ত সোসাইটি যাই না, কেননা আমার ছোট ছেলে ওই মন্দিরের মধ্যে খেলা করছিল, তো মহারাজ বলেছেন ওকে বাইরে নিয়ে যেতে। কেন? মন্দিরে খেললে কী হবে? তো মন্দিরটাইতেই যদি খেলবে, তো খেলার মাঠে কী করবে? খেলার মাঠে কি ধ্যান করবে? ওই বাবার ওই বুদ্ধি। কিন্তু বুঝতেই পারলো না যে কেন এটা করবে। এখন ক্লাসের মধ্যে যদি খেলতে দেওয়া হয়, তাহলে কি খুব সুবিধা হবে? কারণ ক্লাসটা পড়াশোনার জন্য সেখানে পড়তে হবে, মন্দিরটা ধ্যানের জন্যে, পুজোর জন্যে, প্রার্থনার জন্য সেখানে সেটা করতে হবে। এইটুকু বুদ্ধিও যদি না থাকে, কেননা ওই প্রচণ্ড স্নেহ ওইভাবে বুদ্ধিগুলোকে বিভ্রম করে দেয়। আর
এই অহংকারটা কখন আসে? সাকসেস এসেছে যে, কিন্তু সাকসেস এসেছে কেন? তার আগের জীবনেও ভালো কাজ করেছিল, এইবারটা ভুলে গেছে। আবার মানে ভগবান না করুন আবার ওই যে সাপ লুডো খেলার মতো সাপের মুখে পড়লে আবার লেজে গিয়ে নামতে হবে। তো সেইটাতেই ঠাকুর বারবার বলে দিচ্ছেন। আর বলে দিতে গিয়ে বলছেন যে বেনু জল বন্যা এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না। ও এখানে বন্যে বলছি, সেজন্য পড়তে পারছিলাম না। বন্যা আমরা বলি, তো উনি বলছেন বন্যে। তো বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না। আবার ওই গ্রামের উদাহরণ, ছোট ছোট নদী যেগুলো আছে তখন ছোট ছোট নৌকো করে করে ওটা দিয়েই যেত। আমাদের এখন যেমন ট্যাক্সি হয়েছে বা মোটর বাইক হয়েছে, তেমনি ওই ছোট ছোট নৌকোগুলো থাকতো, একা একাই চালিয়ে চালিয়ে এখান থেকে ওখানে যেত, এবং প্রত্যেকেরই একটা না একটা থাকতো। কেরালাতে এটা খুব বেশি আছে, বাংলাতেও আছে। বাংলা পশ্চিমবাংলায় অত নয়, পূর্ব বাংলা অনেক বেশি, ছোট ছোট এই নদী নালাগুলো আছে, তো সেই জন্যে। বন্যা যখন এসে গেল তখন তো ওই নদী এবং ওপরের যে সব জায়গাটা সব জলে ভরে গেছে, তখন আর ওই নদী দেখে দেখে যেতে হবে কেন? তখন যে কোনোর উপর দিয়ে চলে যাওয়া। এই বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে ঠাকুর বোঝাবার চেষ্টা করছেন যে ভগবানের প্রতি যখন ভালোবাসা আসে তখন একেবারে আত্মীয়র মতো হয়, আর কোনো বৈধি বিবিধি ব্যবস্থার প্রয়োজন হয় না। এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না হলে ঈশ্বর লাভ হয় না। স্বামী বিবেকানন্দ তিনি একবার পুজো করবেন, তা ওইখানেতে ফুল রাখা রয়েছে, উনি পুজো করবেন বলে সব ব্যবস্থা যেমন পুজোর থাকে, তো ওই গিয়ে বসলেন, বসে ধ্যান করতে 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 সবাই বসে আছে কখন পুজো শুরু হবে, পুজো শুরুই হচ্ছে না। অনেকক্ষণ পরে প্রায় 2 ঘন্টা ধ্যান করার পর উঠে ওই চন্দনের ছড়িয়ে ফুলের উপরে সমস্ত ফুল নিয়ে ঠাকুরকে দিয়ে উনি বলছেন ফ্রেন্ড টেক ইট। তো ঠাকুরকে বন্ধু বলছেন, ফ্রেন্ড টেক ইট, ব্যাস দিয়ে দিলেন ঠাকুরকে। এটা বিবেকানন্দের পুজো। আমরা করতে গেলে তো হবে না, আমাদের ওই বিধিবৎ যেমন লেখা আছে বইতে, ওই দেখে দেখে প্রথমে দেহশুদ্ধি, মন শুদ্ধি, আসন শুদ্ধি, ভূমি শুদ্ধি এসব করে টোরে তারপরে পুজোটা করতে হবে। কিন্তু বিবেকানন্দ হচ্ছেন ওই বন্যার মতো, সেখানে শুধু ভালোবাসা, নিজের মধ্যেই স্বামীকে ঠাকুরকে দেখতে পাচ্ছেন, সুতরাং অন্য কোনো রকম তার মন্ত্রতন্ত্র প্রয়োজন নেই। আবার আরেকজনকে আমরা দেখি ওই রকমই অনেকটা প্রচণ্ড বিশ্বাস যে শ্রীরামকৃষ্ণই হচ্ছেন সেই শক্তি, তিনি জ্ঞান, তিনি শক্তি, তিনি শিব, তিনি কালী, তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। এবারে কলকাতারই কাছে একটা, কলকাতার মধ্যেই একটা জায়গায় ঠাকুর এসেছিলেন যখন তার ওই অসুখ করেছিল, সে অসুখে সারাবার জন্য, কারণ ডাক্তারদের দেখাতে সুবিধে হতো বলে, জায়গাটার নাম হচ্ছে শ্যামপুকুর। সেই শ্যামপুকুরে একটা বাড়ি ভাড়া করে থাকতেন। ওই বাড়িটা এখন আবার ওই রামকৃষ্ণ মিশনের হয়েছে, ওখানে একটা আশ্রম হয়েছে শ্যামপুকুর বাটি, তো সেইটাতেও আছেন। তো ওইখানেতে ঠাকুর রয়েছেন, কালী পুজো করবেন বলে বলছেন, সেই কালী পুজোর জন্যে সব ব্যবস্থা হয়েছে, কিন্তু মূর্তি নেই, আর ঠাকুর একেবারে সমাধিস্থ হয়ে বসে আছেন। অথচ সন্ধে হয়ে গেছে, পুজোর লগ্ন সময় এসে গেছে, এখন কি হবে? এই সময় গিরিশ ঘোষ এসে উপস্থিত, এসে বলছেন কী হলো, তোমরা কালী পুজো শুরু করোনি? বলছেন কী করে করব? তো ঠাকুর সমাধিস্থ হয়ে রয়েছেন, আবার মা কালীর মূর্তি আসেনি, কি কোথায় পুজোটা হবে, কিসের উপরে হবে? তখন গিরিশ ঘোষ বলছেন, ওরে বোকার দল, এই তো কালী বসে আছেন বলে সেই ফুল নিয়ে জয় মা বলতে বলতে ঠাকুরের উপরেই বর্ষণ করছেন, ফুল বর্ষণ করছেন। এখন হচ্ছে তীব্র বিশ্বাস আর সম্পূর্ণ জ্ঞান। তো এই স্বামীজির পুরোপুরি জ্ঞান যে তার মধ্যেই সমস্ত কিছু, তাই তিনি ঠাকুরকে বন্ধু বলে ডাকতে পারতেন। আবার গিরিশের অসাধারণ ভক্তি, তা তিনি জানতেন ঈশ্বরের প্রত্যেকটা রূপই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তিনি সেইভাবে করতেন।